সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিতে দেখবেন বাগেরহাট জাদুঘর। প্রিয় বন্ধুরা, ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। বাগেরহাট জাদুঘর বাংলাদেশের বাগেরহাট জেলার একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থান। ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাটের অন্তর্ভুক্ত এবং ৬০ গম্বুজ মসজিদের পাশেই অবস্থিত। এই জাদুঘরটি পঞ্চদশ শতকে গড়ে ওঠা খলিফাতাবাদ শহরের ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য স্থাপন করা হয়েছে। বাগেরহাট জাদুঘর ৬০ গম্বুজ মসজিদের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। ১৯৭৩ সালে ইউনেস্কো এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে বাগেরহাটের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিক আবেদন জানানো হয়। এর প্রেক্ষিতে ১৯৯৫ সালে একটি জাদুঘর নির্মাণের কাজ শুরু হয়। অবশেষে ২০০১ সালের সেপ্টেম্বর মাসে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। জাদুঘরটি মূলত ৩টি গ্যালারিতে বিভক্ত এবং এখানে বাগেরহাটের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত আছে। এর প্রধান আকর্ষণগুলো হলো এখানে বিভিন্ন স্মৃতিচিহ্ন, মুদ্রা, বাসনপত্র, তৈজসপত্র এবং ঐতিহাসিক মানচিত্র প্রদর্শিত হয়। বাগেরহাটের প্রতিষ্ঠাতা খান জাহান আলীর স্মৃতি ও মুসলিম সংস্কৃতির বিভিন্ন নিদর্শন এখানে দেখতে পাওয়া যায়। খান জাহান আলীর দিঘির ঐতিহাসিক কুমির কালাপাহাড় এর মমি এখানে সংরক্ষিত আছে, যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।